হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। দিস ইজ সাজ্জাদ শিশির এন্ড ওয়েলকাম টু মাই কুত্তা পৃথিবী। আগে ডোরটা লাগাই, তারপর ওদেরকে ছাড়বো। ডোরা অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করতেছে। এটা হচ্ছে আমার দরজা লাগানোর প্যাটার্ন স্টাইল। আসো 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 আসো, অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতেছে। ও গো। তো বন্ধুরা, আজকের টপিক সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশন। আসলে কিভাবে করবেন, কি করলে অনেক টাকা পয়সা হবে, এগুলো আমার দ্বারা, কারণ আমি নিজেই ইনকাম করিনি। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন বলতে আপনার কন্টেন্টটা কি, মানুষের উপকারী অনুপকারী, কাজের অথবা কাজের, আপনার জন্য কতটা কাজের, আপনার জন্য হার্মফুল কিনা, এসব বিষয়ে আলাপ করতে চাই। আমি যতটুকু আমার জ্ঞানে হয়, আমি যতটুকু জানি আর কি, অ্যাকচুয়ালি আমি যতটুকু বুঝি সেই প্রেক্ষিতেই কথা বলবো। এই যে SDM স্কোয়াড মেয়েদের ভিডিও করতো, ভাই মোটো ব্লগার বাইকে বসে বসে মেয়েদের ভিডিও করে বিভিন্ন কমেন্ট করতো অ্যাকচুয়ালি। তারপর এখন আসলে মানুষ ফেমাস হওয়ার জন্য যে কি কি কন্টেন্ট বানায়, কি কি করে না করে, আল্লাহ মাহবুব জানে, জানি না আসলে। মানুষ ফেমাস হওয়ার কথা ভুলে গেছে, যে ফেমাস হওয়ার থেকে এখন ফেমাস হওয়ার ব্যাপারটা ভুলে গেছে। মানুষ সবাই হতে চায় ভাইরাল। কন্টেন্ট আসলে নিজেদের লোক দিয়ে নিজেরা বিভিন্ন রকম বানালে সেটা এক ধরনের জিনিস। আবার মনে করেন যে কি করলো আর কি, মেকি জিনিস তৈরি করলে, নাটকীয়তার একটা জিনিস তৈরি হলে সেটা এক ব্যাপার, হ্যাঁ। কিন্তু আপনারা যদি অশ্লীল জিনিস নিয়ে বাজারে চলে আসেন, তাহলে ওটা কন্টেন্ট কম, অশ্লীল তো অশ্লীলই, ওটাকে আর কি বলবো আমি, আর ওটা কিছু বলার নেই। অ্যাকচুয়ালি এই রাতে যে খাবারটা ওরা খায় নাই, এটা আমি ওদের ঘরে রেখে গিয়েছিলাম, এটা গন্ধ হয়ে গেছে। তো এই খাবারটা ওদেরকে দেবো না, আমি এই খাবারটা ওদেরকে দেবো না। এই খাবারটা আমি পথ কুকুরকে দিয়ে দিব। ভাই, পথের কুকুরে তো খাবারই পায় না, সেখান থেকে যতটুকু দেই আমি, সেটাই ওদের কাম্য এবং সেটাই ওদের জন্য ভালো হবে। ও দৌড়া, তুমি দৌড়া, কি হয়েছে তোমার? তো কান্নাকাটি করতেছো কেন? কি হয়েছে? আসো আসো, চোখে দেখি ময়লা, দেখি 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 দেখি, দৌড়া, দাঁড়াও, চোখে ময়লা ক্লিন করে দাও। প্রথমে ওদের ছাড়ার পরে প্রথমে ওরা একা একা আমার কাছে আসবে। তো একা একা যখন উইলিংলি আসবে, তখনই ওদের এই ক্লিনিং, চোখের ময়লা, এই ময়লা সে ময়লা, এগুলো ক্লিন করে ফেলতে হয়। তো পানি, হ্যাঁ পানি, অ্যাকচুয়ালি খাবার পানি সাপ্লাই, ফুড সাপ্লাই, এই ফুডটা কোথাও করতে হবে, কোথাও রাখতে হবে, দেন আবার এটা নিচে যেতে হবে যখন, তখন পলিতে করে নিয়ে যাবো। আজকে ছাদে কোনো পলিও নাই। তো বন্ধুরা, আমি আসছি অবশ্যই, আগে একটু খাবার দাবার সেট আপ করি, দেন আপনাদের সাথে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আলাপ হবে। ওকে। তো বন্ধুরা, ধোয়া ক্লিন করলাম, ধোয়া বলে, ধোয়া তো ক্লিনই, ঘর ক্লিন করলাম, ওদের অ্যাকোমোডেশন ক্লিন করলাম। ছাদটা গতকালকে ঝাড়ু দিয়েছিলাম, গতকাল বৃষ্টির কারণে অলরেডি অনেক কাদা মাদা হয়ে গেছে। ঘরটা লাগিয়ে দিয়ে আসি, না তো বড় ঘরটাকে আবার ডার্টি করে ফেলবে। আমি এখনই আসছি বন্ধুরা। তো আজকের কন্টেন্ট, এই গেট আউট, উইনে আসো, বেরো বেরো, আবার কারণে ভরে গেছো তুমি, ফাজিল, যাও, আসো আসো আমার কাছে আসো, এই উইনি আমার কাছে আসো, উইনি আসো, আসো আসো আসো, বিজ্ঞান আসো, বিজ্ঞান আসো, আসো আসো আসো, এখানে আসো, হ্যাঁ এখানে আসো, এই আস্তে 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 আসো। বিজ্ঞান সবাই মারে তোমাকে খালি, ওর বিজ্ঞানটাকে মেরো না তোমরা। যাই হোক, এখন বন্ধু, আমার অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েশন যে ব্যাপারটা নিয়ে আলাপ করতে চেয়েছিলাম, যে আমার কন্টেন্ট ওরা, ডগ আমার কন্টেন্ট, আমি আমার কন্টেন্ট, হ্যাঁ, আমার লাইফস্টাইল হচ্ছে গিয়ে আমার কন্টেন্ট, নট অনলি ডগ। আসো ডোরা, আসো। এখন ডগ, আমি টাইম স্পেন্ড করি ডগের সাথে, তাই ওই টাইমের যতটুকু পারি
এভরিডে যে আমি 2-3 ঘন্টা ওদের সাথে সকালে রাত্রে টাইম স্পেন্ড করি, সেখান থেকে আমি 15-20 মিনিট আপনার সাথে শেয়ার করি আর কিছু আলোচনা করি ডগ রিলেটেড, মানে যেটা আমি যতটুকু জানি। এমন তো না যে আমি ডগ নিয়ে অনেক বিশেষজ্ঞ হয়ে গেছি, ব্যাপারটা এরকম না। তবে যতটুকু জানি, এখন যেহেতু আমার 6টা ডগ, তো প্রবলেমও বেশি, প্রবলেম ফেসও করতে হয় বেশি, তাই প্রবলেমগুলোর সমাধানগুলো জানা আছে। তো আমি এর জন্য যতটুকু জানি আমি ততটুকুই আপনার সাথে শেয়ার করি। এইটা হচ্ছে কন্টেন্ট অ্যাকচুয়ালি আমার মতে। কিন্তু এই যে রোডে ঘাটে পথে বিকেল রোডে ঘাটে পথে মেয়েদেরকে দেখে উত্ত্যক্ত করা কন্টেন্ট, তাদের পোশাক আশাক নিয়ে কথা বলা কন্টেন্ট, আসলে এগুলো কখনো শালীন পর্যায়ে পড়ে না। হ্যাঁ, আর আমরা এতটা অশালীন সমাজে বসবাস করি না যে আমাদের এইসব ব্যাপারগুলো নিয়ে মাতামাতি কিংবা কন্টেন্ট ক্রিয়েশন। তারপর এখন এই যে কন্টেন্ট ক্রিয়েটররা যে এইসব হাবি জাবি কন্টেন্ট বানায়, তাও এরা ঠিক আছে, কিন্তু সেই সকল কন্টেন্ট ক্রিয়েটরদের কি বলবেন যারা শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সাথে ছবি তুলছে, এখন বিএনপির আমলে বিএনপির আশপাশ দিয়ে ঘুরঘুর করতেছে, তাদেরকে কি বলবেন? এমন অনেক বড় বাংলাদেশের টপ ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর আছে, মোটো ব্লগার, নাম বলবো না, উনি তো অলরেডি উনার কন্টেন্টে ছাত্র আন্দোলনের সময় অলরেডি বলেছে স্টুডেন্ট আন্দোলন বয়কট, স্টুডেন্ট আন্দোলন দেশে যাবে না, এই সেই সরকারের পক্ষ থেকে যা বলার সে তাই বলেছে। বলে যখন সরকার যখন দেশ ত্যাগ করেছে, আওয়ামী লীগ সরকার, সেও দেশ ত্যাগ করেছে। আবার এখন পরিস্থিতি একটু সাবলীল হওয়াতে আর বেচারার কন্টেন্টে তো অনেক টাকা পয়সা আসছে, এখন ওর টাকা পয়সা দিয়ে এখন আবার দেশে আসছে, দেশে এসে ছাদ খোলা গাড়িতে ঘুরতেছে, কন্টেন্ট আবার বানাচ্ছে। তো অ্যাকচুয়ালি ভাই, এই কন্টেন্ট ক্রিয়েটরদের, ওরা তো নিজেরা কন্টেন্ট ক্রিয়েটর তো হইতে পারে, কিন্তু ভাইরাল তো ফেমাস তো আমরাই বানাই। আমার আপনার মতো সাধারণ পাবলিক যারা আছে তারাই কিন্তু করি, তাই না? হ্যাঁ উইনি, তাই তো, তাই করি। তুমি এই বাসার লিডার, তুমি এই বাসার লিডার। যাই হোক, তো আসলে ভাই এই ধরনের আলতু ফালতু কন্টেন্ট ক্রিয়েট করা বন্ধ করুন। ইনফরমেটিভ কিছু মানুষের কাজে লাগবে সেটা করেন, কোনো সমস্যা নাই। এখন আপনি আর কি বাজে জিনিস নিয়ে কন্টেন্ট বানাবেন না কেন? বাজে জিনিস নিয়ে কন্টেন্ট বানাবেন যে এইটা বাজে, এটা আপনি করবেন না, দর্শকদের জন্য এই ধরনের কথা থাকবে। হ্যাঁ, কিন্তু আপনি শুধু গানই গেয়ে যেতেছেন, ওয়াস্তাগফিরুল্লাহ 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 বলতেছেন আর নগ্ন মেয়েদেরকে দেখতেছেন। তো ভাই দেখতেছেনই বা কেন? আর দেখে দেখে ওয়াস্তাগফিরুল্লাহ বলে লাভই কি? আপনি তো ঘুরে ফিরে এরা বাসা থেকে নিয়োগ করে বেরোতেছেন যে সেই মেয়েদেরকে দেখবেন। তো এটা তো হলো না ভাই, বুঝছেন না? এর থেকে আমার ডগ ভালো। আমি আসলে এই যে কিছু হইলেই কুত্তার উদাহরণ দেয় যে কুত্তা ভালো, কুত্তা এরকম, কুত্তা ওরকম, মানুষের থেকে কুত্তা ভালো, মানুষের, আরে ভাই, মানুষ মানুষ, কুত্তা কুত্তা, দুইটা দুই ধরনের প্যাটার্ন। ঠিক আছে, দুইটা দুই ধরনের প্যাটার্ন, এখানে আপনাকে ওইভাবেই ট্রিট করতে হবে। আর মানুষ তো আমরা বিভিন্ন রূপই, আমাদের অনেকগুলা রূপ থাকে, আমরা প্রচুর নিজেদের প্যাটার্ন পাল্টাই, মানে ক্যারেক্টার যেহেতু চেঞ্জ করি আমরা, তাই আমাদের মধ্যে অনেক ধরনের চরিত্র ক্যারেক্টার বসবাস করে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। দাঁড়াও, খুব স্বাভাবিক একটা বিষয় যে আমাদের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার বসবাস করে, আমরা কখনো স্থির না, একটা ম্যাটারে কখনো স্থির না। এই দাঁড়াও, দেখতে দাও। আচ্ছা, কেটে যাবে উইনি, কেটে যাবে, আমাকে দেখতে দাও। তো আমাদেরকে আসলে স্থির হইতে হবে ক্যারেক্টার নিয়ে, কিংবা আমাদের স্থির হইতে হবে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি, আমরা এমন কন্টেন্ট ক্রিয়েট করব যে আমাদের কন্টেন্ট গুলা আমাদের কন্টেন্ট লাভারদের ভালো লাগে, কাজে লাগে। তো এরকম আসলে বন্ধুরা, যেমনই কন্টেন্ট বানান, যেমনই 5 জন হোক 10 জন হোক দেখে, তো তো আমার ভিডিও হচ্ছে গিয়ে ভাই, আমি আসলে ওইভাবে এতটা প্রফেশনাল ভাবে এডিটও করি না, আমি জাস্ট ভিডিও করি, তারপর একটু এডিটিং সফটওয়্যারে যে একটু জোড়া লাগাই, দেন আমি পোস্ট করে দিই। কারণ ভাই আমি এখনো এতটা ফেমাসও হইনি, আর ভাইরাল হওয়ার তো ইচ্ছা কোনো কালেই ছিল না। হ্যাঁ, ভাইরাল হওয়ার ইচ্ছা নাই ভাই, যদি পারেন ফেমাস বানান,
কিন্তু ভাইরাল হয়ে লাভ নেই। ভাইরাল হলে ওই যে ওই আছেন না SDM স্কোয়াড, কি জানি মহিমউদ্দিন, আসলে ওরা থাপড়াইছে না, একবার মন্দ করে নাই। তুই বেটা নিজের লোক দিয়ে হোক, যেভাবে হোক, ভিউয়ার পাওয়ার জন্য হোক, কিভাবে যেভাবে হোক, তুই কেন এটা করবি? এটা কি তোর সঙ্গে মানায়? হুম। আসলে কালকে রাত্রে ওরা কাদা বালু দিয়ে একদম মাখাই গেছে, তো খুব খারাপ অবস্থা। চলো আসো একটু এদিকে, এই ডোরা আসো তো, খাও ডোরা, খাও ডোরা, খাও 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 ডোরা, খাও খাও খাও, এই তো খাও ডোলা, এই তো ডোলা, এই তো ডোরা। ওই চিপে যাবে না, হাপ হু, বেরো গেট আউট। ওই চিপে কি তোমার চিপে যাবেই না একদম, না না মানে না মানে না, যাও থাক, যাওয়ার দিকে যাওয়া যাবে না, যাও আসো ডোরা, আসো ডোরা, আসো। তো বন্ধুরা অ্যাকচুয়ালি তো কন্টেন্ট, যে যা কন্টেন্ট বানান আপনারা বানান, কোনো সমস্যা নেই। যে কোনো ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, অনলাইনের যুগ, আপনারা যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন, তবে মানুষের কাজে লাগে এরকম কন্টেন্ট বানান। হ্যাঁ, ফালতু কন্টেন্ট তো ওই যে মেয়েরা, নগ্ন মেয়েরা বানাই, তো এখন আসলে আপনাদের দরকার নাই তো, তাই না? আর ফালতুগিরি বাড়ায় তো লাভ নাই, আমাদের নেক্সট জেনারেশনেরই তো প্রবলেম, এটা আমার না, এটা আমার নেক্সট জেনারেশনের প্রবলেম, এটা সবার প্রবলেম। কারণ যত বাচ্চারা আছে এখন সবাই মোবাইলের প্রতি ফ্রিক, এভরিবডি মোবাইল, ইউটিউব এগুলোর প্রতি ফ্রিক। তো এই ফ্রিকনেস আসলে থাকবে, এটা কিছু করার নেই, কারণ আগ্রহ। এই টোকিও এদিকে, টোকিও, কারণ ওদের আগ্রহ, কারণ ওরা জন্মের পরে ওরা মায়ের পেটে থাকতে দেখে যে বাপে মোবাইল টিপতেছে, মায়ে মোবাইল টিপতেছে, তো ওরা পেটের ভিতরে থাকতে অপেক্ষা করে কখন বাইরে, বাইরে কখন মোবাইলটা ধরুন, যে ওইটা কি আজব বাক্স, জাদুর বাক্স দেখতে হবে। তাই অ্যাকচুয়ালি বন্ধুরা আমার বলার মানে হচ্ছে গিয়ে যে, যে যাই মেক করেন, ভালো কিছু মেক করেন, যেটা কাজে দেয়, যেটা পাবলিকের কাজে দেয়, সবার কাজে দেয়, সেই ম্যাটারগুলো মেক করা ভালো। হ্যাঁ, কারণ কন্টেন্ট, এখন সবাই কন্টেন্ট দেখে, যেহেতু সবাই, এভরিবডি এভরিবডি, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সবাই এই আমাদের কন্টেন্ট, আমরা যা যা মেক করি, কিংবা আমরা যারা যারা ক্যামেরার সামনে এসে দু একটা কথাবার্তা বলে, আমরা ওরা তাদেরকেই দেখে। তো আমাদেরকে দেখে, আমাকে দেখে আমার কথাবার্তা সাপোজ কারোরই ভালো লাগে না, কিন্তু একজনের অন্তত ভালো লাগে। হ্যাঁ, ওই যে যাদের ভালো লাগে না তাদেরকে যে অপছন্দ করে তার ভালো লাগবে আমার কথাবার্তা, ব্যাপারটা। কি হলো কি হলো কি হলো কি হলো? একটা বিড়াল ম্যাও করছে, আমার উইনি গেছে, উইনি জানি যা হয়েছে না। হ্যাঁ, এ বাসার লিডার উইনি, এ বাসার লিডার উইনি, মানে উইনি, উইনি ছাড়া আর কেউ নাই। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে এটাই বলবো যে কন্টেন্ট ক্রিয়েশন যে যাই করেন, ভালোটা করেন, পাবলিকের কাজে লাগুক সেটা করেন। হ্যাঁ, উল্টো পাল্টা কন্টেন্ট বানায় কোনো লাভ নেই। তো আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই এদিকে আসো।